যারা ইসলামী রাজনীতি করে তাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। এই আমির সাহেব টুপি মনে হয় আজ 2 মাস তুন পরে, হ্যাঁ আরো আগেও দেখছেন মুখে দাড়ি মনে 2-3 মাস আগে রাখা শুরু করেছে। পাঞ্জাবি আগের থেকে গায়ে দেয়। ওই লগে জিজ্ঞে বই না আপনাকে ইমাম সাহেব মনে করেন উনি নেতা, একটু লম্বা চুরে আছে নাও, নেতা লাগে নাও। উনি এই 15-16-17 বছরে ওনারে কেউ মাথাত কি দেখে না। উদাহরণ দিলাম উনি নেতা মানুষ, ওনার মাথার টুপি টাফি নাই। মসজিদে ওনারে বেশি একটা দেখা যায় না। ইসলাম সম্পর্কে কোন সময় বেশি একটা কথাবার্তা ওনার মুখে ওমা আটকা উনি কি দিয়ে লাইছে আটকা টুপি দেওয়ানে ওনার এলাকার লোকেরা কই রে নির্বাচন মনে বনাইছে রে। একজন আরেকজনের কি কয় রে নির্বাচন মনে হয় তো হিতে কর তুই কেমনে বুঝলি কো দেশ নাম্বার নেতা মাথাত কি তাহলে টুপিটার ব্যবহার করছে কি লগে ভোট। এটা রাজনীতি না ইসলাম ওনার দৃষ্টিতে এটা লগে ইসলামের কি নাই, এটা রাজনীতি। টুপিটা রাজনীতি না ইসলাম, আর ভোট নির্বাচন কথা কয় না কা। তো উনি বলে টুপি হইল ইসলাম আর ভোট রাজনীতি। উনি কইতেছে এই ইসলামের লগে রাজনীতির কি নাই। এখন এই উনি টুপিটা মাথার দিয়া আটকা উনি না ইসলামের লগে রাজনীতিটা লগে ইসলাম লাগাইছে ওরে কথা কয় না কা। ইসলাম হইছে মাথার টুপি, এটা হইছে রাজনীতি, কথা বুঝেন নাই। এখন আপনাকে আমির সাহেব আগেও মাথার টুপি অহনো, উনি এখনো নির্বাচনের আগেও টুপি নির্বাচনের পরেও। তাহলে উনি কি ধর্ম ব্যবসাটা কি উনি করলো না ওই নেতায় আটকা ইসলামটারে রাজনীতির লগে। এবার কনসে দেখি ধর্ম ব্যবসায়ী কি এই আমির সাহেব না ওই নেতা সাহেব। শব্দটা কার বেশি খারাপ কয় না, বুঝতে পারলাম। কোন এলাকা জানি একটা কথা প্রচলিত আছে, কয় নামাজ পড়ি আমি টুপি মাথা দেয় কল্লাসোরা, নাম হয়তো কলিম হিতে নামাজ টামাজ, কিন্তু টুপি মাদ্রাসায় পড়লাম আমরা আলহামদুলিল্লাহ পড়াই আমরা, কিন্তু ইসলামের রাজনীতি আছে না নাই এটার ফতুয়া দেয় যে কোরআন শরীফ ভর্তি হয়ে জানে না। ভাইরা হাসির খোরাক দেই নাই। ইমান রক্ষা করা এই যুগে এত কঠিন। কত নামাজি মানুষ ইসলামী রাজনীতির বিরুদ্ধে গিয়ে মিছিলে যায়। উনি বলে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, উনি নারায়ে তাকবীর স্লোগান দেয়, জীবন দেয়। আর নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কিন্তু বহু নামাজি ওনার এই নেতার কথা মেনে কোরআন শরীফের শত শত আয়াত অস্বীকার করে কি হয়ে যাচ্ছে। ভাই আপনি এই হুজুরের রাজনীতি করে ইসলামী রাজনীতি, আপনার যদি এই হুজুরের ইসলামী রাজনীতিটা আপনার যদি ভালো না লাগে, ভালো না লাগতেই পারে, হয়তো আপনি হুজুরকে দেখতে পারেন না, অথবা হুজুরের লগের যে দলীয় নেতা কর্মী আছে তাদেরকে আপনার পছন্দ হয় না, আপনি এই হুজুরের রাজনীতিটা আপনার করার দরকার নাই। ওই হুজুরের ইসলামী দলটাও আপনার কাছে কি লাগে না, দরকার নেই। আপনার ওই আমির সাহেবের ইসলামী রাজনীতিটাও আপনার কাছে কি লাগে না, ভালো লাগে না, বাস এটারও দরকার নাই। কিন্তু ইমাম সাহেবের যে দলটা করে আপনার কাছে মোটামুটি এটা কি লাগে, আপনাকে ওই ইমাম সাহেবের দলটাই করা লাগবে যদি ওই দলের সদস্য সংখ্যা কি হয়, কম হয়। তবু আপনার নিজের ঈমান রক্ষা করার জন্য যেই কোনো একটা ইসলামী রাজনীতির সাথে আপনাকে লেগে থাকতে হবে, অথবা আপনাকে মনে মনে বিশ্বাস করতেই হবে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, মানুষের আইন দিয়ে জমিন চলতে পারে না। এই হুজুর আপনার কাছে ভাল লাগে না, হুজুরের দল ভাল লাগে না, এই জন্য গোটা ইসলামী রাজনীতিকে তো আপনি অস্বীকার করতে পারেন না। এক মসজিদের ইমাম সাহেবের লগে আপনার মামলা, বুঝলেন না, এটা হইতে পারে তো। ইমাম সাহেবের নামাজ পড়ায়, ইমামতি করে, আপনি হুজুরের লগে যেহেতু আমরা কাজ্জা মামলা 17 নম্বর মামলা চলে, আপনি এই মসজিদে হুজুর কাছে হুজুর পিছনে নামাজ পড়ার দরকার নাই, আপনি আরেক মসজিদে গিয়ে পড়েন, কথা কয় না কেন। এই জন্য হুজুরের সাথে আপনার মামলা, এই কারণে আপনি নামাজে ইসলামে নাই কথাটা বলতে পারেন না, বুঝেন নাই। হুজুরের লগে আপনার কাজ্জা, হুজুরের জন্ম 71 সনে, আচ্ছা ঠিক আছে বালা কথা, হুজুর বাদ, কিন্তু আমরা তো এই কথা কইতে পারেন না যে না নামাজটা ইসলামে নাই। যদি বাংলাদেশে কোনো ইসলামী দল একটাও যদি আপনার কাছে বালা না লাগে, তবু আপনি ইসলামের রাজনীতিকে অস্বীকার করতে পারবেন না। একটা দল, ইসলামী দল নিজে করেন, নিজে এটা সভাপতি হন, নিজের বউরে সেক্রেটারি বানায়, সপ্তাহখানিক টিকবুনি সপ্তাহখানিক। দেখেন এদেশে ওলামায়ে কেরামদের প্রতি এদেশের এই আমনেরা যারা আছেন কি পরিমাণ জুলুম করেন, রাগ হইছেন নি আপনারা। এই মসজিদের ইমাম সাহেব কে আমনে যে আমনের দিয়ে ছোট্টা যাক, তো ইমাম সাহেব এই মসজিদের খাইছে, এটা তো কারো গার মধ্যে জানি হয়। এই মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি আছে, কেশিয়ার। সভাপতি একটা রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতি মনে করেন, সেক্রেটারিও একটা রাজনৈতিক দলের ইউনিয়ন সভাপতি। এই মসজিদের কেশিয়ার যিনি, তিনিও একটা রাজনৈতিক দলের সভাপতি। তাহলে এই মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার রাজনীতি করেনি না করে না, কর্মী না নেতা, কোনো অসুবিধা আসেনি। তিনজন কি এক দল করে না 3 দল করে, ইয়ার পরে কোনো কি নাই, দোষ নাই। আহা বালা মানুষ সাথে মসজিদ জীবন দিয়ালা, এতে না হইলে আঙ্গ মসজিদ কি হইতো না।
ইমাম সাহেব কোরআন শরীফ পড়ছে, যে কোরআন শরীফ দিয়ে নামাজ পড়ায়, খতমে তারাবি পড়ায়, উনি পড়লো কি রে, আল্লাহ তো কইছে আইন জমিন যার আইন চলবে তার। উনি এবার খবর পাইছে যে কি বাজার নাই না কোনটা তাফসীর করি ফুদ্দার বাজারও আজকে আসরের পরে মিছিল হইব, জমিন যার আইন চলবে তার। ইমাম সাহেব কয় আসরের পরে মিছিল যাবো, আইসা আবার মাগরিবের নামাজ পড়াইলাম। সভাপতি দেখছে ইমাম সাহেব কোনানো, কথা কয় না কা, এই লগে লগে তো ফোন দিয়েছে সেক্রেটারি, তুই কই, আমি তো একটু দূরে, মাগরিবের নামাজ পড়, মিটিং আছে, কথা কয় না কা। কি মিটিং? জরুরি মিটিং, কথা কয় না কা। কি আমগো ইমাম সাহেব দেখলাম রাজনীতি করে, ওরে কথা কয় না কা। আমগো ইমাম সাহেব দেখলাম ফুদ্দার বাজারে মিছিল, আছেন তো আপনারা না, কি গেছেন কা? ইমাম সাহেবের শোকজ, ইমাম সাহেব আপনি গাঁটটি বাঁধেন, আপনি কি বাঁধেন? গাঁটটি বাঁধেন। ইমামের ইমামতি গেল, ইমামের ইমামতি গেল, অথচ ইমাম সাহেব যাই কইছে নারায়ে তাকবীর আল্লাহ। ইমাম সাহেবের রাজনীতি করার কারণে কি গেল গা? চাকরি গেল গা। অথচ সভাপতি, রাজনৈতিক দলের সভাপতি হওয়ার পরে সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কেশিয়ারগিরি, এটা কনসে দেখি ইমাম সাহেবের প্রতি স্বাধীনতার উপরে হস্তক্ষেপ নয়? এটা ইমাম সাহেবের উপর কি জুলুম নয়? এই জাতীয় জুলুম সহ্য করছে দেশের ওলামায়ে কেরাম, ঠিক নয় কি? এবার বলুন তো দেখি, ইসলামের ভিতরে রাজনীতি আছে না নাই? রাজনীতিটা ইসলামের, রাজনীতি কি ইসলামের অংশ না ইসলামের বাহিরে? ইসলামের অংশ না ইসলামের বাহিরে? যারা বলে ইসলামের রাজনীতি নাই, টুপি দিয়ে উদাহরণ দিলাম, এরা কিন্তু আবার ভোটের সময় মুসলমান, নামাজি, রোজাদার, আলেম ওলামার আবার সমর্থনও চায়। ও মা, ইসলামে যদি রাজনীতি না থাকে তো তুমি হুজুরের কাছে সমর্থনের জন্য যাও কা? তুমি যেহেতু ইসলামের রাজনীতি নাই, তাহলে তুমি ইসলাম বিরোধী কাম করো, আবার হুজুরের লাগে হুজুর কাছে ইসলাম বিরোধী কাজের জন্য দোয়াও চাও, কথা কয় না। আমি বুঝাইতাম চাইছি, হাঁটছি কিনা জানি না, আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ পারছি তো, যাক নাম্বার দিছে তারা গেছে। আমার ভাইয়েরা, আজ আমাদের কথাগুলো হয়তো খারাপ লাগবে, আপনার কাছে মনে কষ্টের কারণ হবে। আমরা নিশ্চিত, ইনশাআল্লাহ আমরা নিশ্চিত, এই দুনিয়াটা তো শেষ না, মরা তো লাগবে, কবরে তো যাওয়া লাগবে, হাসরে ময়দানে তো উঠা লাগবে। সেদিন তো এই পেশি শক্তি থাকবে না, সেদিন তো এই পেশিবাদ থাকবে না, সেদিন তো হেলোর জোর থাকবে না, টাকার গরম কাজে আসবে না। সেদিন কিছু সময়ের জন্য হলেও আপনার কাছে মনে হবে এই কথাগুলো সঠিক ছিল। আজ যাদেরকে আপনারা বন্ধু মনে করেন, আমাদেরকে শত্রু মনে করেন, আমরা নিশ্চিত ইনশাআল্লাহ একটা সময় আপনার জীবনে মনে হবে আমরাই আপনার আপন ছিলাম। আপনাদের কারোর সাথে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, কোনো আক্রোশ নাই। কিরি ভাই, আমরা আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন মজিদ এক, পরকালে আমরা আমাদের প্রিয় জন্মভূমিতে 18 কোটি মানুষ আমরা মিলেমিশে, আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহর আইন অনুযায়ী দেশটা চালাতে চাই। তুমি কোরআন মজিদ দিয়া নামাজ পড়ো, এটা তোমার কাছে ভালো লাগে। খতমে তারাবি, কোন কোন মসজিদে যদি কমিটি সূরা তারাবির কথা কয়, গরম হয়ে যায়। হ্যাঁ আমাকে টিয়া কম নাই, কি তারাবি লাগবে? খতমে তারাবি ভালো কথা, তুমি কোরআন শরীফকে নামাজে কাজে লাগাও, তারাবিতে কাজে লাগাও, সমাজে কাজে লাগাও না, ঠিক না? আমরা নামাজ রোজাকে ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে, ভালো কথা, কোরআন শরীফের হাতে ছেড়ে দেওয়া লাগবে। কিন্তু সমাজটা ছেড়ে দিয়েছি এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। যতদিন পর্যন্ত নামাজ, রোজা, ইসলামী বিধানগুলো যেভাবে কোরআন শরীফের হাতে ছেড়ে দিয়েছি, সমাজ, রাষ্ট্র, আইন আদালত যতদিন কোরআন শরীফের হাতে আমরা না ছাড়বো, ততদিন পর্যন্ত দেশে শান্তি শান্তি বলে যদি রক্তভূমিও করি, আল্লাহর কসম এক ফোঁটা শান্তি পাওয়া যাবে না। শান্তির জায়গা এখানে। আমরা কি চাই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ আল্লাহর এই কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই হাতটাকে তুলে দেখানো যায়? আল্লাহ কবুল করে বলি আমিন, আরো জোরে সরি বলি আমিন। আমার আলোচনা